আসসালামু আলাইকুম। দেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হলো অনর, যার মডেল নাম্বারটি হচ্ছে অনর X5B প্লাস। ফোনটিকে 4128-এর একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস 12,999 টাকা। সেই সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম তো থাকছেই, অর্থাৎ টোটাল 8GB র্যাম হবে ফোনটিতে। LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে ম্যাজিকওএস 8.0। তো এইখানে যে চিপটা ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G36, যেটি 12 ন্যানোমিটারের 2.2 গিগাহার্টসের একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে পাওয়ার ভিআর। এটি দ্বারা রেগুলার বেসিক কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে, কিন্তু 4GB র্যাম ভেরিয়েন্ট হওয়ায় ব্যাকগ্রাউন্ডে 2-3টার বেশি অ্যাপ রাখা সম্ভব না। সেই সাথে এটি মোটেও কোনো গেমিং চিপ নয়, যার ফলে বেসিক 2D গেমগুলোকে খেলা যাবে। এছাড়াও ফোনটির রিয়ারে রয়েছে একটি মাত্র সেন্সর, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এইখানে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল হলে বেস্ট হতো। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। আর মেন ক্যামেরাটার কথা বলতে গেলে এটি থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করা যাবে, যা এই বাজেটের অন্য ডিভাইসগুলোর থেকে অনেকটাই এগিয়ে থাকবে, যার জন্য হলেও আপনি এই ফোনটিকে নিতে পারেন। তবে ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন 6.56 ইঞ্চের একটা TFT প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল উইথ 90 হার্টজের হাই রিফ্রেশ রেট। ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi। চিন বেজেলস অ্যাভারেজ, তবে টপ সেন্টার রয়েছে একটি ভি টাইপ নচ, যেটিকে আই থিঙ্ক সিঙ্গেল পাঞ্চল করা হলে বেস্ট হতো। এই ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 530 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য এনাফ হলেও আউটডোরে এসে যথেষ্ট স্ট্রাগল করতে হয়, যা বাজেটের দিকে লক্ষ্য করলে ঠিকঠাকই মনে হবে। সেই সাথে এই ডিসপ্লেটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি প্লাস 10 ওয়াটের একটি চার্জার। এখানেও অ্যাটলিস্ট 18 ওয়াট করা হলে বেস্ট হতো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে অনরের ম্যাজিকওএসটা যথেষ্ট লাইট ওয়েটের, যার ফলে রেগুলার কাজগুলো করার সময় 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমও পাওয়া যাবে, যেটিও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আর সর্বশেষ ফোনটার ডিজাইনের কথা যদি বলি, তাহলে ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে 3টি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশনে রয়েছে। সেই সাথে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, যার জন্য অনরকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। তো ওভারঅল ফোনটা ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তবে প্রসেসরটা যদি এই প্রাইস পয়েন্টে আরেকটু বেটার কিছু হতো তাহলে সব থেকে বেস্ট হতো। যদিও অনরের ইউআই ম্যাজিকওএস 8 এর জন্য এই ফোনটিকে নেওয়া যেতেই পারে। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ পুরো ভিডিওটি থেকে আপনি এই ফোনটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।